দূরে শুধু কালো ধোঁয়ার কুণ্ডলী, মাইলের পর মাইল সবুজ বনভূমি চোখের পলকে পরিণত হচ্ছে জ্বলন্ত কয়লায়। সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখা গিলতে আসছে সাজানো গোছানো লোকালয়। ইউরোপের বুকে যেন নেমে এসেছে এক জীবন্ত নরক। তীব্র দাবদাহ আর ঘূর্ণি বাতাসের ডানায় ভর করে ছুটে চলা এই আগুন এখন অপ্রতিরোধ্য। এক ভয়ার্ত জনপদের আর্তনাদে কাঁপছে ইউরোপের মাটি। মানুষের তৈরি সাজানো শহরগুলোকে মুহূর্তে গ্রাস করছে প্রকৃতির নির্মম প্রতিশোধ। গত সপ্তাহে তীব্র তাপপ্রবাহের হাত ধরে যে আগুনের স্ফুলিঙ্গ জেগে উঠেছিল তা আজ ধারণ করেছে এক দানবীয় রূপ। 40 ডিগ্রি ছাড়ানো তাপমাত্রা আর প্রবল বাতাসের গতিতে স্পেন ও ফ্রান্সের সীমান্ত জুড়ে এখন কেবলই হাহাকার। স্পেনের বুকে ধেয়ে আসা আগুন এতটাই ভয়ঙ্কর যে দেশটির ইতিহাসে এই প্রথম জারি করতে হয়েছে সর্বোচ্চ স্তরের জাতীয় জরুরি অবস্থা। রাজধানী মাদ্রিদের পশ্চিমে 3টি পৃথক দাবানল এক হয়ে তৈরি করেছে এক দানবীয় অগ্নিবলয়। 1,25,000 হেক্টরেরও বেশি চেনা পৃথিবী এখন শুধুই পুড়ে যাওয়া ছাই। এমনকি মহাবিশ্বের সাথে যোগাযোগের মাধ্যম নাসার গভীর মহাকাশ স্টেশনকেও গ্রাস করতে ধেয়ে যাচ্ছে এই আগুন। সেখান থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে কর্মীদের। এই আগুন শুধু প্রকৃতি পুড়ছে না, পুড়িয়ে ছারখার করছে হাজারো মানুষের স্বপ্ন। আগুনের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পথে নামতে বাধ্য হয়েছেন স্পেন ও ফ্রান্সের প্রায় 1,66,000 মানুষ। ফ্রান্সের আটলান্টিক উপকূলের চিরচেনা পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরে আজ এক ভুতুড়ে নগরী। সেখান থেকেই শুধু 44,000 মানুষকে গাড়ি ও নৌকায় করে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে স্পেনের সান মার্তিন, রোবলেদো সহ একের পর এক জনপদ এখন জনমানবহীন। ইতিমধ্যেই এই আগুনে প্রাণ হারিয়েছেন 11 জন হতভাগ্য মানুষ। পুড়ে ছাই হয়েছে অসংখ্য ঘরবাড়ি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক ট্রাক্টর চালকের অসতর্কতায় কৃষি জমিতে লাগা আগুন থেকে এই মহাবিপর্যয়ের সূত্রপাত হয়, যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি বিমান সহায়তা চেয়েছেন। ফ্রান্স ও স্পেনের আকাশ এখন কাঁপছে ক্রোয়েশিয়া, পর্তুগাল থেকে আসা বিশেষ ফায়ার ফাইটিং বিমান আর স্লোভাকিয়ার ব্ল্যাক হক হেলিকপ্টারের ডানায়। নামানো হয়েছে সেনাবাহিনীও। কিন্তু প্রকৃতির এই রুদ্ররূপের সামনে আধুনিক সব প্রযুক্তিও যেন আজ বড় অসহায়। ইউরোপের এই জ্বলন্ত ক্ষত কবে জুড়াবে সেই উত্তর আজ কারোরই জানা নেই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।